হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হোসেনপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ বনুয়াকান্দা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহ সুপার আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। হুজুর এসেছেন? আচ্ছা আচ্ছা। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ফুলপুর উপজেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব। আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য কবুল করে নিন। আরো আস্তে বলেন আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, ১ নং ছন্দরা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান, জননন্দিত জননেতা অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব। আল্লাহ তাআলা ওনাকেও
কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ফুলপুরবাসী, সম্মানিত ময়মনসিংহবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে আপনাদের খুব কষ্ট হয়, লজ্জা লাগে, ভয় লাগে? তাহলে জবান খুলে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই বলেন তো, আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য আমরা খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হইছে কার? লাভটাও আল্লাহর। লাভটা হইছে কার? আমরা যদি কোনো মানুষের, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করি, আমাদের কোনো ফায়দা আছে? কথা কন না কেন আপনারা? নাকি খড়ের নিচে শুধু বসে নি নাই, খড় নিয়ে নিয়ে কি খড় চাবাচ্ছেন মুখের ভেতরে ঢোকাইয়া? কথা বলতে হবে তো, নতুবা আমি ভাববো এই ময়মনসিংহের মাহফিলে আমি গুরুস্থানের সামনে বসে কথা বলছি। গুরুস্থানে কি কোনো আওয়াজ হয় নাকি? কথা কন না কেন? গুরুস্থানের সামনে তো কোনো আওয়াজ হয় না। এখন আপনারা জীবিত নাকি মুর্দা মানুষ, এটা তো বুঝার জন্য একটা আওয়াজ লাগবে, রেসপন্স লাগবে। আপনাদের রেসপন্স দিতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে ভালো রেখেছেন কে? সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনারা কিন্তু শান্তি পাবেন না, আমি যতক্ষণ না শেষ করেছি এইভাবেই চলবে, কথা বলতে হবে আমার সাথে, ঘুমায় থাকার কোন সুযোগ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমরা যে দুনিয়াতে এসেছি, এই দুনিয়া আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা এই দুনিয়াতে মুসাফির হয়ে অল্প কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। আমরা যখন কোনো মেহমান বাড়িতে যাই, নিজের বাড়ি ছেড়ে যখন আমরা মেহমান বাড়িতে যাই, তখন কি আমরা একেবারে চলে যাই নাকি কিছু সময় বা কিছু দিনের জন্য যাই? কিছু সময় বা কিছু দিনের জন্য আমরা যাই, এরপরে আমরা আমাদের নিজের বাড়িতে আবার ফিরে আসি। আপনি আমি, আমরা যেখানে বসবাস করছি, এটা আমাদের জন্য মুসাফির খানা, আমাদের জন্য মেহমান বাড়ি। আমাদের নিজের বাড়ি হচ্ছে জান্নাত। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তার বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আমরা দুনিয়াতে এসেছি কয়েকদিন সফর করার জন্য। এই সফর যখন শেষ হয়ে যাবে, আবার আমাদেরকে গন্তব্যের দিকে রওনা করতে হবে। তবে মনে রাখতে হবে, সফরে এসে যদি নিজের বাড়ির খবর ভুলে গিয়ে বিপথে নিমজ্জিত হয়ে যায়, তাহলে কোনোদিন আর নিজের বাড়িতে ফিরে যাওয়া যাবে না। বরং দিগ্ভ্রান্ত হওয়ার কারণে, পথভ্রষ্ট হওয়ার কারণে নিজের বাড়ির পরিবর্তে শয়তানের বাড়ি। শয়তানের বাড়ি কোথায় আপনারা জানেন না? শয়তানের বাড়ি কোথায়? জাহান্নাম। দুনিয়াতে আসার পরে যদি শয়তানের সঙ্গে বেশি ফ্রেন্ডশিপ করেন, বন্ধুত্ব করেন, শয়তানের যদি মুরিদ হয়ে যান, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় পড়ে যদি আপনি শয়তানের পথে জীবনকে পরিচালিত করে ফেলেন, তাহলে নিজের বাড়িতে না গিয়ে শয়তানের বাড়ি জাহান্নামে যাওয়া লাগবে।
আমাদের সকলের জন্য 5টি স্টেপ রয়েছে, 5টি পর্যায় রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। আপনি আমি আমরা সকলেই রূহের জগতে ছিলাম, রূহের জগতে ইন্তেকাল করলাম। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। আমরা রূহের জগৎ থেকে ইন্তেকাল করে 2 নাম্বার স্টেপ, 2 নাম্বার পর্যায়ে প্রবেশ করলাম, যেটিকে বলা হয় আলমে আরহাম, মায়ের রেহেম, মায়ের পেটের জগৎ। মায়ের পেটেও আমরা থাকতে পারলাম না, সেখান থেকে ইন্তেকাল করে, সেখান থেকে স্থানান্তরিত হয়ে আমরা চলে আসলাম এই দুনিয়ার জীবনে। এই দুনিয়াতে আসার পর আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার রঙ্গ তামাশায় মত্ত হয়ে অনেকেই আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে যাই, আমরা আমাদের গন্তব্য ভুলে যাই। আমরা ভুলে যাই যে এখানে আমরা এসেছি থাকবো না, আমরা ইন্তেকাল করে ফেলবো, আমরা চলে যাব, এটা আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার কারণেই আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে যাওয়ার কারণেই গন্তব্যহীন হয়ে জীবন পরিচালনা করছি। প্রিয় ভাইয়েরা, কেউ আমরা থাকবো না, কেউ আমরা থাকবো না। আপনি তাকিয়ে দেখেন না, আপনার পূর্বপুরুষরা কেউ নাই, সবাই মাটির নিচে চলে গিয়েছে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য একটি মহাসত্য। আমরা কেউ থাকবো না। 1920 সালে দুনিয়াতে অনেক মানুষ ছিল, 2020 সালে কেউ দুনিয়ায় নাই। তাদের বহু মানুষ মাটির সঙ্গে মিশে গিয়েছেন, পরপারে পারে জমিয়েছেন। এখন 2020 সাল, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করুন, 2120 সাল যখন আসবে, আপনি আমি অনেকেই দুনিয়াতে থাকবো না, হয়তো বেশিরভাগ কিংবা প্রায় সকলেই থাকবো না। কারণ এখন তো বলা হয় গড় আয়ু 60 বছর। যদি আমরা এর চেয়েও বেশি বাড়িয়ে দেই, তাও তো আমরা থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে কিসের এত লোভ লালসা, দলবাজি, তেলবাজি, এই বাজি সেই বাজি, দুনিয়ার লোভ মায়া মমতা, দুনিয়ার মোহে আপনি অন্ধ হয়ে গিয়ে আপনি আপনার ডেস্টিনেশনকে ভুলে গিয়েছেন। এখানে আপনি থাকবেন না। এই 3 নাম্বার স্টেপ অতিক্রম করে, এখান থেকে ইন্তেকাল করে আমরা সবাই চলে যাব আলমে বারজাখ। বারজাখ মানে কবরের জিন্দেগিতে আমরা প্রবেশ করব। সেখানেও আমরা চিরকাল থাকব না, সেখানে আমরা ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত থাকব। যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকার শুরু হবে, আকাশ জমিন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যখন কিয়ামতের মহা ঘটনা সংগঠিত হবে, তখন আমরা কবর থেকে উঠে হাসরের ময়দানে গিয়ে সমবেত হব। তাহলে আমাদের জন্য কয়টি জগৎ দেখেন? রূহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, এরপরে কিয়ামত। কয়টা স্টেপ রয়েছে? আপনারা এখন কত নাম্বার স্টেপে আছেন? 3 নাম্বার। এই 3 নাম্বার স্টেপে আপনারা আছেন। আপনারা কি ভাবছেন? দুনিয়ার লোভ লালসা মায়া মোহ চাকচিক্য ক্ষমতা আধিপত্য এগুলো পেয়ে আপনি মনে করেছেন যে সব আমি পেয়ে গিয়েছি। না, আপনি কিছুই পান নাই, কিছুই আপনি পান নাই, বরং যা পেয়েছেন সব হারাবেন। দুনিয়াতে পাবার কিছু নাই। মুমিন যারা, তারা পাওয়ার আশা করে আখিরাতে, ঠিক কি না? দুনিয়াতে আসার পর আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছি, আমরা আমাদের গন্তব্য ভুলে গিয়েছি। কোথায় ছিলাম আর আমরা কিভাবে আসলাম, কোথায় আমরা যাব, সব আমরা ভুলে গেলাম। আমরা যেন ভুলে না যাই, এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন তার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না? আমাদের কিন্তু নাম ছিল না, অস্তিত্ব ছিল না,
ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। অস্তিত্বহীনতা থেকে আমাদের অস্তিত্ব আল্লাহ তাআলা কেমনে দিলেন? অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করে, কিভাবে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানো হলো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله تعالى বললেন, অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিয়েছি। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদের পয়দা হয়েছে। এমন নাপাক পানি, যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। আর এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের পয়দা হয়েছে। দুনিয়াতে এসে এত বড়াই আমরা করি, এত অহংকার আমরা করি, এত দাম্ভিকতা দেখাই, অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে। এমন নাপাক পানি, যেই নাপাক পানি বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যেত, সেই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে বানিয়েছেন। ওই পানি ফোঁটাকে আল্লাহ তাআলা আপনার আমার মায়ের পেটের ভেতরে, জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতের পিণ্ড বানালেন। অতঃপর সেই গোশত পিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দান করলেন। আমাদের তো কিছুই ছিল না, সুন্দর একটা অবয়ব, সুন্দর একটা ফেস কাটিং আল্লাহ তাআলা দান করলেন। চক্ষু দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আল্লাহ তাআলা বলেন, সুন্দর একটা অবয়ব দিয়ে, সুন্দর একটা ফেস কাটিং, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। একটু সুবহানাল্লাহ কইতেও মন চায় না। আমার কথা বুঝেন আপনারা? আপনি কিভাবে আসছেন সেটা বলতেছি আমি, সব ভুলে গিয়েছেন আপনি। কিভাবে পয়দা হয়েছে আপনার শোনেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে বের করে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার আলো বাতাস দেখার পর কিছু মানুষ গাফেল হয়ে যায়। তারা মনে করে এই দুনিয়াই তার আসল ঠিকানা। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার রঙ্গ তামাশা, দুনিয়ার চাকচিক্যের মোহ পড়ে সে তার ডেস্টিনেশনকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলছেন, খবরদার, ডেস্টিনেশন ভুলে যাও না। এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবা না। মায়ের পেট থেকে বের হয়ে যেই দুনিয়ার আলো বাতাস দেখেছো, এখানে থাকতে পারবা না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে অবশ্যই তোমরা মরে যাবে, এখানে থাকতে পারবা না। ইন্তেকাল করে দুনিয়া থেকেও তোমরা চলে যেতে হবে, কবরের জগতে চলে যাবা। কবরের জগতে যাওয়ার পর সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামতের দিন তোমাদেরকে কবর থেকে পুনরুত্থিত করে হাসরের ময়দানে একত্রিত করবেন কে? আরো আসতে বলেন কে? দেখেন তো এরা কি খড় চাবায় নাকি? কথা কর না কেন? সমস্যা কি? কথা বলতে হবে। এই দুনিয়াতে আমরা থাকবো না। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সকল বন্ধন, সকল মায়া মমতা ছিন্ন করে
আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? কেউ থাকতে পারবো না আমরা, মৃত্যুর মাধ্যমে সকলকেই বিদায় নিতে হবে। এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। সবাই জোরে বলেন তো, মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য রয়েছে? 8টি বৈশিষ্ট্য রয়েছে। শুনতে চান? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে everyone will take the test of death. প্রত্যেকটি প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যাদের প্রাণ আছে তাদেরকে মরতে হবে, মরতে হবেই, মৃত্যু থেকে বাঁচা যাবে না। মানুষ যেন মৃত্যুর কথা ভুলে না যায়, মানুষ যেন মৃত্যু থেকে উদাসীন হয়ে না যায়, মানুষ যেন মৃত্যু থেকে গাফেল হয়ে না যায়। এই জন্য মৃত্যুর কথা কোরআনে কারীমের 3টি সূরার ভিন্ন ভিন্ন 3টি আয়াতে আল্লাহ পাক বারবার স্মরণ করিয়ে দিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথাটা কার? আরবের একজন প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা যেখান থেকে সকলকেই পান করতে হবে, আর কবর এমন একটি বাড়ি যে এই বাড়িতে সকলকেই ঢোকা লাগবে। প্রত্যেক দিন কত মানুষের মরার খবর, মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়, আমরাও শুনি। এইরকম মৃত্যুর এলান, মৃত্যুর ঘোষণা শুনতে শুনতে এমন একটি দিন আসবে, এমন একটি সময় চলে আসবে, মসজিদের মাইক থেকে ঘোষণা হবে আপনিও ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছে। প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনি যান, প্রত্যেক দিন কত মানুষকে আমরা জানাজা দিয়ে মাগফুন করে দেই, দাফন করে দেই।
এরকম দিন যেতে যেতে, সময় যেতে যেতে এমন একটি দিন বা সময় চলে আসবে যখন আমার আপনার লাশকে খাটিয়ায় বহন করে মানুষেরা জানাজা দিয়ে মাটির মধ্যে শোয়া দিবে। ঠিক কিনা? এটাই দুনিয়ার বাস্তবতা। আজ বা কাল, এখন বা পরে সকলকেই চলে যেতে হবে। এই যাত্রায় সবাইকেই সামিল হওয়া লাগবে। মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে, কেউ পালিয়ে বাঁচতে পারে না। মনে করেন থানায় আপনার নামে মামলা আছে, আপনি বাড়িতে আছেন, ফুলপুর থানা থেকে পুলিশ এসেছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। এখন আপনি যদি পালিয়ে যান, হয়তো পুলিশ আপনাকে আর পাবে না। কিন্তু আপনারা বলেন তো, মালাকুল মউত যখন আপনার কাছে আসবেন, আপনি দৌড়াইয়া কোনো কুল পাবেন? বাঁচতে পারবেন? মৃত্যুর সময় চলে আসলে আর বাঁচা যাবে না। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি উঁচু কোনো টিলায় গিয়েও অবস্থান নাও, তারপরেও রেহাই পাবা না, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। কোরআনে কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরবের বিখ্যাত কবি জুহাইর তার কবিতায় এমন কয়েকটি পংক্তি দিলেন, সেই কবিতার পংক্তিগুলো সরাসরি এই আয়াতের ভাবার্থ হয়ে গেল। তিনি তার কবিতায় খুব সুন্দর করে লিখলেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু ওয়া ইন ইউরকা আসবাবাস সামাআ বিসুল্লামি। কবি খুব সুন্দর করে বলছেন, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, এই মহারোগের ঔষধ নাই, নাই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর কি কোনো ট্যাবলেট আছে নাকি বলেন? মৃত্যু থেকে বাঁচার কোনো সিরাপ আছে, কোনো ক্যাপসুল আছে? মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো মেডিসিন থাকতো, তাহলে মানুষ সকল মেডিসিন বাদ দিয়ে মৃত্যুর মেডিসিন আগে খেয়ে ফেলতো, যেন মানুষ না মরে যায়। কিন্তু প্রিয় ভাইয়েরা, মৃত্যু থেকে বাঁচার কোনো মেডিসিন দুনিয়াতে। মৃত্যু থেকে পালানোর যতই চেষ্টা করেন না কেন, মৃত্যু কিন্তু আপনার কাছে আসবেই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবীর নাম শুনেছেন তো আপনারা? একটা ঘটনা শোনাই, বলবো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর সঙ্গে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধারণ করে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য আসলেন। সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে তিনি যখন বিদায় নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে একজন লোক আপনার কাছে এসেছিল, লোকটাকে তো চিনলাম না, কোনোদিন তাকে দেখি নাই। এই লোকটাকে? সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো আমার মন্ত্রী, শোনো, ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বলল, এই জন্য তো লোকটার তাকানো দেখে আমি ভয় পেয়ে গিয়েছি। লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, লোকটার তাকানো দেখে আমার কলিজা ভীত হয়ে গিয়েছে, কলিজাটা কেঁপে উঠেছে। এই লোকটাকে যদি দ্বিতীয়বার আমি কখনো দেখি, তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটাকে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছি। আপনি এক কাজ করেন, বাতাস যেহেতু আপনার হুকুম মানে,
আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মুজিজাগুলো দিয়েছিলেন তার মধ্যে একটি অন্যতম মুজিজা ছিল বাতাস তার হুকুম মানত। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, যেহেতু বাতাস আপনার হুকুম মানে, বাতাসকে অর্ডার করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোন জায়গা পর্যন্ত রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস এবার সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটি জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত আবার তিনি সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য আসলেন। সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, তুমি যে গতকাল আমার কাছে এসেছিলে, আমার মন্ত্রীর দিকে এমন ভাবে কেন তাকালে? আমার মন্ত্রী তো তোমাকে দেখেই খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটার দিকে অবাক হয়ে আমি এজন্যই তাকিয়েছিলাম, আপনার সাথে দেখা করতে এসে দেখলাম লোকটা আপনার পাশে বসে আছে, অথচ আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়ে রেখেছেন বিকাল বেলা এই লোকটার জান হিন্দুস্তান থেকে কবজ করব। আমি মনে মনে ভাবলাম, বিকাল বেলা যদি লোকটার জান হিন্দুস্তান থেকে কবজ করি, তাহলে সকালবেলা আপনার কাছে এই লোকটা কি করে, দুপুর বেলা তাকে গিয়ে ওখানে পাবো কিভাবে? এই জন্য আমি অবাক হয়ে তার দিকে তাকাচ্ছিলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে তখন বললেন, ওগো মালাকুল মউত, আমার এই মন্ত্রী তোমার থাবা থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করলো, আমাকে বলেছিল বাতাসের মাধ্যমে যেন হিন্দুস্তানে পাঠিয়ে দেই, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত পৌঁছে তো কোনো লাভ হলো না, তোমার থাবা মৃত্যুর হাত থেকে আমার মন্ত্রী রেহাই পেল না। আল্লাহু আকবার! মৃত্যু থেকে বাঁচা যাবে? আপনি যেখানেই যান মৃত্যু আপনার কাছে চলে আসবেই, মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ পোল। মালাকুল মউতের থাবা, মৃত্যুর থাবা থেকে আমি আপনি কেউ নিস্তার পাবো না। মৃত্যু থেকে যদি কেউ রেহাই পেতেন তাহলে নবী রাসূলরা পেতেন, কিন্তু তারাও তো পান নাই, তারাও ইন্তেকাল করে মউতের মাধ্যমে দুনিয়া থেকে চলে গিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষের নাম কি বলেন তো? দেখছেন কি ওরকম আওয়াজ দেয়? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম, আমাদের সবার বাবা, তাই না? তিনি কি মরেন নাই? মৃত্যু হয়েছে কিনা? আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে তার নিজের হাতে বানালেন, 60 হাত লম্বা করে আমাদের বাবাকে আল্লাহ বানালেন। আল্লাহু আকবার! আমরা তো 3.5 হাত লম্বা, আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন? তুলুহু 60 যিরাআন, বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানালেন, নিজের হাতে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানিয়ে তার ভেতরে তিনি নিজেই রূহ ফুঁকে দিলেন। এরপরে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের সামনে সকল রূহগুলো একত্রিত করলেন। কিয়ামত পর্যন্ত আদমের অনাগত যত সন্তান দুনিয়ায় আসবে সকলের রূহকে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ সমবেত করলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এতগুলো রূহ দেখে বললেন, ওগো আল্লাহ, মানহুম, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা হচ্ছে তোমার বংশধর, এরা তোমার সন্তানাদি, কিয়ামত পর্যন্ত এরাই দুনিয়াতে আসবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা বুঝলাম, কিন্তু এই যে এতগুলো রূহের মধ্যে সবচাইতে সুন্দর একটা রূহ দেখা যায়, মান হাদা, এটাকে, আমার এই ছেলেটার নামটা কি? আল্লাহ তাআলা তখন বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা হচ্ছে তোমার বংশধর, তোমার ছেলে দাউদ, আমি তাকে নবী বানাবো। আল্লাহ তাআলার কাছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন বললেন, আমাকে তুমি কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফা সানাহ, তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। আমাদের বাবা আদম আলাইহিস সালামের কত বছর হায়াত ছিল? মনে থাকবে তো? আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফা সানাহ, তোমার হায়াত হচ্ছে 1000 বছর। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, আমার ফুটফুটে সুন্দর এই ছেলে দাউদকে তুমি কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ তাআলা বললেন, 60 আমা,
60 বছর হায়াত দিয়েছি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন বললেন, ওগো আল্লাহ, আমাকে তুমি 1000 বছর হায়াত দিলাম, আর আমার ছেলে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন তো আপনারা? তিনি কি ছিলেন? নবী ছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, আমাকে তুমি 1000 বছর হায়াত দিয়েছো, কিন্তু আমার ফুটফুটে এত সুন্দর ছেলে দাউদকে তুমি মাত্র 60 বছর হায়াত দিয়েছো। ওগো আল্লাহ, আমার 1000 বছর হায়াত থেকে 40 বছর মাইনাস করে আমার ছেলে দাউদকে তুমি আরো 40 বছর হায়াত দাও। সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স ছিল আগে 60, এখন যুগ হইল 40। কত হইল? 100। আর আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000, 40 বছর মাইনাস হইলে থাকে কত? 960। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে বসবাস শুরু করলেন। 960 বছর যখন হয়ে গেল, মালাকুল মউত তখন মৃত্যুর পয়গাম নিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে আসলেন। আদম আলাইহিস সালামের কাছে যখন আসলেন, আদম আলাইহিস সালাম বললেন, আমার কাছে কেন এসেছো? মালাকুল মউত তখন বলল, আপনার তো হায়াত ফুরিয়ে গিয়েছে, আপনার রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য এসেছি। আদম আলাইহিস সালাম তখন বললেন, তুমি কি ভুলে গেছো মিয়া? আমার তো 1000 বছর হায়াত ছিল, এখন তো 960 বছর হয়েছে, বাকি আছে কত? বাকি আছে কত? মালাকুল মউত তখন বললেন, আপনি তো ভুলে গিয়েছেন, আপনি আপনার 1000 বছর হায়াত থেকে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে দিয়েছেন, এজন্য 960 বছর হায়াত ছিল, শেষ হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, না না, এটা আমি মানি না, আমার এগুলো মনে নাই। আদম ভুলে গিয়েছেন, এই জন্য আদমের সন্তানরাও ভুলে যায়, ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে মালাকুল মউত ফিরে আসলেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, আমার আদম যেহেতু ভুলে গিয়েছে, আর আমরা তখন সাক্ষীও রাখি নাই, সুতরাং বিষয়টা বাদ দাও, 40 বছর আমি আরো হায়াত বাড়িয়ে দিলাম, আর এখন থেকে সাক্ষীর সিস্টেমও আমি আল্লাহ শুরু করে দিলাম। আল্লাহু আকবার। আরো 40 বছর তিনি বেঁচেছেন। 1000 বছর শেষ হওয়ার পরেই দুনিয়া থেকে গিয়েছেন, কিন্তু থাকতে পেরেছেন? কথা কন না কেন, থাকতে পেরেছেন? কেউ থাকতে পারবে না। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন তো আপনারা? গরম নবী না নরম নবী? এত গরম, ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। কেমন রাগী আর কেমন গরম নবী। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন চলে আসলো, বুখারীর বর্ণনায় এসেছে, উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কে? মান আনতা, হু আর ইউ, তুমি কে? মালাকুল মউত বললেন, আমাকে তো এমন কথা বলার সাহস কেউ পায় না। তিনি বললেন, আরে মালাকুল মউত, আমি মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম, এখানে কেন এসেছো? মালাকুল মউত বলে, আপনি জানেন না আমি কেন আসি? আমি এসেছি আপনার রূহ কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা তাই, এদিকে আসো, কবজ করো, রূহ আসো। মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলো, বুখারীর বর্ণনা, ফালাম্মা জাআহু সাক্কাহু, মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলো, মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকেও দিয়েছে এক থাপ্পড়। আল্লাহু আকবার। এক থাপ্পড়ে একদম চক্ষুটা বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের এক থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত, তোমার এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছো, যেই লোকটা মরতে চায় না। গিয়েছিলাম তার রূহ কবজ করার জন্য, অল্পের জন্য আমি বেঁচে আসছি, সে নিজেই আমার রূহ কবজ করে ফেলতে চায়। গিয়েছিলাম তার রূহ কবজের জন্য, এখন উল্টা আমাকেই, আমার রূহই কবজ করে ফেলতে চায়। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তাই, ফিরে যাও, আমার নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দাও, তিনি যদি আরো হায়াত চান, তাহলে তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে ওই ষাঁড়ের যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের পরিবর্তে 1 বছর করে তাকে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের কাছে যখন এই সংবাদ দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম, আমাকে প্রত্যেকটি লোমের পরিবর্তে 1 বছর হায়াত বাড়িয়ে দেওয়া হবে,
কিন্তু যখন ওই হায়াতগুলো ফুরিয়ে যাবে, শেষ হবে, তখন কি হবে? মালাকুল মউত বললেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু থেকে বাঁচা যাবে? মুসা আলাইহিস সালাম তখন বললেন, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ নিতেই হবে, সুতরাং লেট করতে চাই না, আমার রূহ কবজ করে ফেলো, আমি আমার মাবুদের সঙ্গে দিদার লাভ করতে চাই। আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচা যাবে? মৃত্যু থেকে বাঁচা যাবে না। আল্লাহর নবীরা পর্যন্ত বাঁচতে পারেন নাই, তারাও দুনিয়া থেকে চলে গিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য? 8টি। যারা উল্টা পাল্টা বলে, এদের দিল কোথায়? কয়টা বৈশিষ্ট্য বলছি? কয়টা? কয়টা বলছি? 3টা। কয়টা? 3টা। বাকি আছে কয়টা? মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হলো, the time of death is determined by Almighty Allah and it doesn't come with anyone's permission. মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিয়েছেন কে? মৃত্যু কারো পারমিশন নিয়ে আসে না। আপনার অফিসে ঢোকার সময় মানুষ পারমিশন নেয়, মে আই কাম ইন স্যার, আসতে পারি? অনুমতি নেয়। কিন্তু মালাকুল মউত আসার আগে আপনাকে বলবে, স্যার আসবো, আপনার কাছে আসবো, এরকম অনুমতি নিবে, তাই না? কথা কন না কেন? অনুমতি নিবে। মৃত্যু অনুমতি নিয়ে আসে না। যখনই আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে, যখনই ফ্লাইটের সময় চলে আসবে, তখন পারমিশন ছাড়াই আপনার কাছে চলে আসবে। দুনিয়া তো ওয়েটিং রুম, এই ওয়েটিং রুমে বসে আছেন আর আপনি চিরকাল থাকার ধান্দা করছেন। যারা দেশের বাহিরে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইমিগ্রেশন ক্রস করার পর ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে আপনাকে বসে থাকতে হয়, এটাকে বলা হয় ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে কি আপনি সারাক্ষণ বসে থাকতে পারবেন? না, ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত ওখানে আপনি থাকতে পারবেন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াটা হচ্ছে ইটস এ ওয়েটিং রুম, এটা আপনার জন্য ওয়েটিং রুমের মতো। যখনই মালাকুল মউত মৃত্যুর টিকিট নিয়ে আসবেন, মৃত্যুর ফ্লাইট নিয়ে আসবেন, আর আপনি থাকতে পারবেন না, চলে যেতে হবে কার কাছে? কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকের জন্যই অবকাশের একটি সময় নির্ধারিত রয়েছে। সেই অবকাশের সময় যখন ফুরিয়ে যাবে, সবাইকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আর অবকাশের সেই সময়, মৃত্যুর সেই সময় যখন চলে আসবে, তখন সেই সময় থেকে একটা মুহূর্ত দেরি করা হবে না, কমানো হবে না, একেবারে সঠিক সময়ে বিদায়ের ঘন্টা বেজে যাবে। কথাটা কার? মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর স্থান, কোথায় আপনি মারা যাবেন, সেই জায়গাটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আচ্ছা বাবারা, ভাইয়েরা, বলেন তো, কোন জায়গায় আপনার মৃত্যু হবে এটা আপনি জানেন? আপনি কি নিজের ঘরে মরবেন নাকি রাস্তায় পড়ে মরবেন? ইসলাম বিরোধিতা যারা করে, সুযোগ পাইলেই যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, এরা তো ডেস্টিনেশন ভুলে গিয়েছে, এরা পরিণতি ভাবে না। কপালে যদি খারাপই থাকে, তাহলে তো টয়লেটের উপরে পড়ে মরা লাগতে পারে, ঠিক কি না? কোন জায়গায় কে মারা যাব আমরা কেউ জানি? কেবলমাত্র একজনই সেটা জানেন, তিনি কে? কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না, কেউ জানে না কোন জমিনে সে মারা যাবে, কোন স্থানে সে মারা যাবে, কেবল একজনই সেটা জানেন, তিনি কে? মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ। যেই স্থানে, যেই এলাকায়, যেই জায়গায় আপনি মারা যাবেন, ঠিক ওই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? সুনান আত-তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কোন বান্দার মৃত্যুর ফয়সালা হয়ে যায়, যেই জায়গায় সে মারা যাবে
ওই জায়গায় আল্লাহ তাআলা তার একটি প্রয়োজন সৃষ্টি করে দেন। যেমন বাইটকান্দি বাজারে যদি আপনার মৃত্যুর ফয়সালা থাকে, দেখা যাবে ঠিক ওই সময় ওই বাজারে একটা প্রয়োজন আল্লাহ সৃষ্টি করে দিবেন। যদি ঢাকায় আপনার মৃত্যুর ফয়সালা থাকে, তাহলে ঢাকায় যাওয়ার জন্য একটা প্রয়োজন আল্লাহ সৃষ্টি করে দিবেন। আবার যদি হসপিটালের বেডে আপনার মৃত্যুর ফয়সালা থাকে, এমন একটা রোগ দেওয়া হবে, দেখা যাবে ওই রোগের কারণে হসপিটালের বেড পর্যন্ত আপনাকে যাওয়া লাগতে। আবার যদি মাউন্ট এলিজাবেথে আপনার মৃত্যু থাকে, দেখা যাবে দেশের কোনো হসপিটালে কাজ হয় না, মাউন্ট এলিজাবেথ পর্যন্তই পৌঁছা লাগবে। এভাবে যেই জায়গায় আপনার মৃত্যুর ফয়সালা আছে, ওই জায়গায় প্রয়োজন সৃষ্টি করে দিবেন কে? মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্য ডিসিশন অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর ফয়সালাও আসে কার পক্ষ থেকে? মৃত্যুর ফয়সালা এই জমিনে হয় না, দুনিয়াতে হয় না, মৃত্যুর ফয়সালা হয় কোথায়? আসমানে। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ তাআলা বলছেন কোন স্থানে কে মারা যাবে, কিভাবে মারা যাবে, মৃত্যুর সেই ডিসিশন, মৃত্যুর সেই ফয়সালা দিয়েছেন কে? এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, তামাম দুনিয়া তাদেরকে ভয় করে। আর যারা আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে ভয় করে, তামাম দুনিয়া তাদেরকে ভয় দেখায়। আমরা ভয় করি কাকে? আমরা ভয় করি কাকে? আমরা যারা আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন পরাশক্তির ভয় আমাদের দিলের ভেতরে নাই। আমরা যারা আল্লাহকে ভয় করি, আল্লাহর দ্বীনের পথে অটল আছি, অবিচল আছি, আমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, আমরা আল্লাহর দ্বীন থেকে এক পাও পিছ পা হব না। কারণ আমরা একজনকেই কেবলমাত্র ভয় করি, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমরা কেবল একজনকে ভয় করি, তিনি কে? মৃত্যুর 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল নাই। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে। পৃথিবীতে আসার সুন্দর সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম আছে না নাই? তাহলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। মৃত্যুর 8টি বৈশিষ্ট্য আপনাদেরকে শোনালাম। প্রিয় ভাইয়েরা, এই মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যেটাকে ভুলে গিয়ে আপনি দুনিয়ার রঙ্গ তামাশা,
দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ আর চাকচিক্যে মেতে উঠেছেন, এই মৃত্যুর যন্ত্রণা কিন্তু আপনার কাছে চলে আসবে। মৃত্যুর যন্ত্রণা এটা পেটে ব্যথার মতো নয়, এটা মাথা ব্যথার যন্ত্রণার মতো নয়। মাথা ব্যথা, পেট ব্যথা এগুলো সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা মানুষ সইতে পারবে না, শেষ পর্যন্ত দুনিয়া থেকেই চলে যেতে হবে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অবশ্যই তোমার কাছে, তোমাদের কাছে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত দেখবে একদিন এমনিতেই চলে এসেছে। আর এটা সেই বিষয়, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তুমি সব সময় পালিয়ে বেড়াতে, এই মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে চলে আসবে। ময়মনসিংহের ভাইরা ভালো করে শোনেন, মৃত্যুর যন্ত্রণা এটি সাধারণ কোন যন্ত্রণা নয়। মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়ঙ্কর হয়, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত সাংঘাতিক হয়। মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত কয়েকজন সাহাবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মৃত্যুর যন্ত্রণা এতই ভয়ঙ্কর হয়, মৃত্যুর যন্ত্রণা এতই সাংঘাতিক হয়, কোন ছুরি বা কাঁচি দিয়ে যদি কোন মানুষের শরীরের চামড়াকে ছিঁড়ে ফেলা হয়, কিংবা করাত দিয়ে যদি কোনো জীবিত মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, অথবা কোনো জীবিত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? এর চাইতে আরো 1000 নয় কোটি গুণ বেশি যন্ত্রণা মৃত্যুর সময়ে মানুষ অনুভব করবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো মানুষকে তরবারি দিয়ে কেটে কেটে 1000 পিস, 1000 টুকরা করে ফেলা হয়, সেই লোকটার কি এমন যন্ত্রণা অনুভব করবে? মানুষ তার মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার ছেলে আব্দুল্লাহ তাকে মৃত্যুর সময় বললেন, ওগো বাবা, মৃত্যুর বিছানায় আপনি আছেন, কেমন অনুভূতি আপনার, কেমন লাগছে? আমাদের সাথে একটু শেয়ার করেন, আমাদেরকে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বললেন, বাবারে ভালো করে শোনো, আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর শক্তিশালী এক মানুষ তার হাত আমার গলার ভেতর দিয়ে ঢুকিয়ে পেটের ভেতর থেকে টেনে হিচড়ে সেই কাঁটাগুলোকে বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটাকে বের করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পাহাড়গুলো আমার কাঁধের উপরে আল্লাহ চেপে দিয়ে রেখেছেন। আমার কাছে মনে হচ্ছে আকাশ আর জমিনকে এক করে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে। এমন যন্ত্রণা, এমন কষ্ট আমার অনুভব হচ্ছে। আল্লাহু আকবার। আপনি কোন ধান্দায় পড়ে আছেন? আপনার মৃত্যুর সময় কি অবস্থা হবে আপনি কি একটুও চিন্তা ভাবনা করেন না? আপনি কি আপনার ডেস্টিনেশনের কথা একবারও ভাবেন না? আপনি কি আপনার পরিণতির কথা একবারও চিন্তা করেন না? আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওফাতকালীন সময়ে, মৃত্যুকালীন সময়ে তার অবস্থা কেমন হয়েছিল শুনেন। ওফাতের কয়েকদিন আগে আমার নবী চরমভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতেও পারেন না, হাঁটতে পারেন না, এমন অবস্থা হয়ে গেল। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়েছেন, খুতবা দিয়েছেন, নামাজে ইমামতি করেছেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজ থেকে মসজিদে নববীর
চতুর্দিকের সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক গোলামকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চাইলেন, আর তার সেই গোলাম সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় যখন এই কথা বললেন, বিশ্বনবীর বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করে দিলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ওগো আমাদের ভাই আবু বকর, বিশ্বনবীর খুতবা শুনে, বিশ্বনবীর বক্তব্য শুনে তুমি কাঁদো কেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা, বিশ্বনবীর কথার মর্মার্থ তোমরা বুঝতে পারো নাই। আল্লাহ তাআলা তো দুনিয়ার সবকিছু তার হাবিবকেই দিতে চেয়েছিলেন, আর তিনি সকল কিছুকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করেছেন। তার মানে হলো অল্প কিছু দিনের মধ্যেই নবী আমাদের থেকে চলে যাবেন, আর আমরা আমাদের দয়ার নবী, মায়ার নবী থেকে মাহরুম হয়ে যাব। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জন্যই কান্নায় ভেঙে পড়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তিনি তার হুজরা ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেই দিন মাগরিবের নামাজেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। নামাজ শেষ করে তিনি যখন ঘরের মধ্যে গেলেন, তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। কখনো হুশ আসে, আবার কখনো হুশ চলে যায়, বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছেন। এমন সময় এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল, এশার আযান হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে আছেন। এমন সময় হুশ ফিরে আসলো। হুশ আসা মাত্রই তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা গো, এখন কোন সময়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এখন তো এশার নামাজের সময় হয়েছে, আযান হয়েছে, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলেই মসজিদে নববীতে নামাজ শুরু হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো, আমার জন্য অজুর পানি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখনই অজুর পানি আনতে যাবেন, তখনই আমার নবী আবার বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করছেন, কিন্তু আবার নবী তো বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আবার হুশ আসলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, এখনো তো এশার নামাজের সময় আছে, সাহাবীরা এখনো নামাজে দাঁড়ান নাই, আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি গেলেই আপনার ইমামতিতে নামাজ শুরু হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো, তাড়াতাড়ি অজুর পানি নিয়ে আসো। অজুর পানি যখন নিয়ে আসা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অজু করতে যাবেন, আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুশ আসলো। আবার যখন হুশ আসলো, অজু করে আবার তিনি মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করলেন, দাঁড়াতে পারলেন না, আবারও বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। তখন তিনি বললেন, আমার সাহাবী আবু বকরকে বলো আমার যায় নামাজে দাঁড়িয়ে নামাজে ইমামতির জন্য, কারণ আজকে আমি হয়তো আর নামাজের মধ্যে ইমামতি করতে পারবো না। বিশ্বনবীর অর্ডার পেয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর যায় নামাজে ইমামতির জন্য দাঁড়ালেন। মসজিদে নববীতে এবারে নামাজ শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বিশ্বনবীর যায় নামাজে দাঁড়িয়ে ইমামতি যখন করছেন, কান্নায় তিনি ভেঙে পড়ছেন। পেছন থেকে সাহাবীদের কান্নার আওয়াজ শোনা যায়। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আমার সাহাবীরা কি নামাজ শেষ করে ফেললো নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার অর্ডার পেয়ে সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, এখনো নামাজ চলছে। এই কথা শোনা মাত্রই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের জানালাটা একটু খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি আমার নিজের চোখে দেখতে চাই।
মসজিদে নববীর দিকের জানালা দরজাটা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে তিনি কান্না শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, গো আল্লাহর নবী, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো, আমার চোখে যে তুমি পানি দেখো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ এমনি এমনি কায়েম হয় নাই। এই নামাজের পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নবী নিজে তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, সাফা পাহাড় আমার রক্তে ভিজেছে, আমার সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বহু রক্ত আর জীবনের বিনিময়ে নামাজের এই দৃশ্য, নামাজের এই পরিবেশ কায়েম হয়েছে। নামাজের দৃশ্য দেখে এজন্যই কাঁদি। আমার ওফাতের আগে আমি আমার নিজের চোখে নামাজের দৃশ্য দেখে অন্তরে আমি প্রশান্তি পেলাম, আমি অনুভব করলাম এইভাবে করে আমার উম্মতের লোকেরা কিয়ামত পর্যন্ত একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অসুস্থতার মাত্রা আরো বেড়ে গেল, শরীরটা ঘামতেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, আমার জন্য একটি পাত্রে পানি নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানির পাত্র আনা হলো। আমার নবীজির কষ্ট দেখে কলিজার টুকরা মেয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও কান্নাকাটি করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে কাছে রাখেন, তিনি কাছে রাখলেন, কাছে রেখে কানে কানে কি যেন বললেন, সাথে সাথেই কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, কি ব্যাপার, কিছুক্ষণ আগেই তো কান্নাকাটি করছিলে, এখন তোমার কান্না কেন বন্ধ হয়ে গেল? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন জবাব দিলেন, আমার বাবা আমাকে কানে কানে বলেছেন, মাগো তুমি কেঁদো না, কারণ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সবার আগে আমার সঙ্গেই তোমার সাক্ষাৎ ঘটবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পানির পাত্র আনা হলো, আল্লাহর নবী পানির পাত্রে হাত চুবিয়ে, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রে হাত চুবিয়ে তারপরে সেই পানি দিয়ে তার হাত তিনি মুখমণ্ডল মুছতেছিলেন, শরীরটা মুছতেছিলেন, আর তিনি বলেছিলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। আমার নবী বলেছিলেন, ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানাহ চাই, নিশ্চয়ই মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর এক যন্ত্রণা রয়েছে। আল্লাহু আকবার। নবীজি নিজেই মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চেয়েছেন। যে মৃত্যুর যন্ত্রণা আপনার সামনে রয়েছে, আপনি দুনিয়ার রঙ্গ তামাশায় এত মত্ত হয়েছেন, আপনি মৃত্যুর কথা ভুলে গিয়েছেন, আখিরাতের কথা, পরকালের কথা আপনি ভুলে গিয়েছেন। এই মৃত্যু আপনার কাছে আসবেই আসবে। মৃত্যুর টিকিট নিয়ে যিনি আমাদের কাছে আসবেন, সেই ফেরেশতার নাম কি বলেন তো? সবাই বলেন, চুপ থাকেন না, সবাই জবাব দেন। এই নামটা আপনারা পাইলেন কোথায়? হ্যাঁ, আমাগো কাছ থেকে। কোরআন শরীফে আজরাইল আছে, দেখাইতে পারবেন আপনারা? হাদিসেও নাই। কোরআন এবং হাদিসে আজরাইল শব্দ নাই। এখন আপনাদের প্রশ্ন, হুজুর, আজরাইল যদি না থাকে আমরা পাইলাম কোথায়? হ্যাঁ, আমরা পেয়েছি একটি বর্ণনা থেকে। আমরা যেই বর্ণনা থেকে আজরাইল শব্দটি পেয়েছি সেটা হচ্ছে ইসরাইলি বর্ণনা। কোরআনে কারীমের তাফসীর করতে গেলে যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে কোরআন হাদিসের বর্ণনাগুলোর সাথে যদি ইসরাইলি বর্ণনার বৈপরীত্য পাওয়া যায়, তাহলে ইসরাইলি বর্ণনা আপনাকে বাদ দিতে হবে। এখন ইসরাইলি বর্ণনা জানতে হলে তো আপনি ইসরায়েলি রওয়ায়াতের কিতাবগুলো পড়তে হবে আপনাকে, কারণ এখন ইসরায়েলি রওয়ায়াতকে অনেকে বুঝেন নাই। ইসরায়েলি রওয়ায়াত মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কিতাব থেকে আসা রেফারেন্স, ইহুদি এবং খ্রিস্টানদের পণ্ডিতদের কাছ থেকে আসা রেফারেন্স গুলোকে বলা হয় ইসরায়েলি রওয়ায়াত বা ইসরায়েলি বর্ণনা। যেমন কোরআনের বর্ণনা হচ্ছে
ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। কিন্তু আপনি কি জানেন ইসরায়েলি বর্ণনায় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল নয় বরং ইসহাককে কুরবানি করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা তো কোরআনের সাথে ডাইরেক্ট বিপরীত হয়ে গেল। এজন্য ইসরায়েলি বর্ণনা কোরআন হাদিসের সাথে মিললে সেটা গ্রহণ করা যাবে, আর কোরআন হাদিসের বিপরীত হয়ে গেলে সেটাকে গ্রহণ করা যাবে না। তো আজরাইল এই শব্দটি ইসরায়েলি বর্ণনা থেকে এসেছে। কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে প্রখ্যাত চারজন ফেরেশতার নাম এসেছে, জিবরিল, ইসরাফিল, মিকাইল আর হচ্ছে মালাকুল মউত। এখন দেখেন মালাকুল মউতের কথা কিন্তু কোরআনে কারীমে এসেছে। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন যেই ফেরেশতা তোমাদের প্রাণ তোমাদের রূহ কবজ করবে তার নাম কি? মালাকুল। তাইলে আজকে শুদ্ধটা আপনারা জানলেন। এখন থেকে আজরাইল বলবেন নাকি মালাকুল মউত বলবেন? মৃত্যুর পয়গাম নিয়ে যিনি আসেন সেই ফেরেশতার নাম কি? আবার বলেন, সেই ফেরেশতার নাম কি? মালাকুল মউত। প্রিয় ভাইয়েরা, এবার আসেন মৃত্যুকালীন সময়ে যন্ত্রণাটা কেমন হয় এটা আমরা এবার সরাসরি হাদিস শরীফ থেকে জানবো ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে আমরা সরাসরি জানবো। মৃত্যুর যন্ত্রণা সাধারণত 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের হয়। মৃত্যুর 3টা ধরন আছে। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? বাপরে বাপ, আপনাদের পেটের ভিতর থেকে কথা বের করা অনেক কষ্ট। এরা সিদ্ধান্ত নিয়ে আসে যে কথা স্বীকারও করে। আবার কেমন মানুষ! তাহলে মৃত্যু যন্ত্রণার কয়টা ধরন আছে? নাম্বার 1, বেঈমান যারা, গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, এদের মৃত্যুর অবস্থা একরকম। 2 নাম্বার, নেককার মানুষ যারা, এদের মৃত্যুর অবস্থা হয় আরেক রকম। আর 3 নাম্বার, শহীদ যারা হয়, শহীদ, এদের মৃত্যুর ধরন অবস্থা হচ্ছে আরেক রকম। এবার আসেন প্রথমে আমরা জেনে নেই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারদের মৃত্যুকালীন অবস্থা কেমন হবে। গুনাহগার পাপিষ্ঠ যারা, গুনাহগার পাপী তাপী যারা, তাদের মৃত্যুকালীন সময়ে কেমন অবস্থা হবে শুনেন। আরে আমরা 5 ওয়াক্ত আজান হয়ে গেলেই নামাজটা ছেড়ে দেই। নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর দ্বীনের সাথে, দ্বীনি আন্দোলনের সাথে সম্পর্ক নাই, বরং সুযোগ পাইলে ইসলাম বিরোধিতা করে, আর সুযোগ পাইলে ইসলাম ওয়ালা কোরআনদেরকে ধরে ধরে পিটায়। এরকম আছে না নাই? সারা জীবন গেল ইসলাম বিরোধিতায়, সারা জীবন গেল দ্বীন বিরোধিতায়, সারা জীবন যারা গুনাহ আর পাপের সাগরে গা ভাসিয়ে দিয়েছে, সেই সকল গুনাহগার আর পাপী মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসে, মালাকুল মউত তখন জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে ওই লোকটার কাছে আগমন করেন। আগমন করার পরে তিনি বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, ওই লোকটার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে। মালাকুল মউত যখন লোকটার রূহটা কবজ করার জন্য পায়ের গোড়ালির মধ্যে চাপ দিবেন, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। চামড়ার নিচে যখন চাপ দিবেন, রূহ তখন লোমের নিচে গিয়ে লুকাবে। এবার মালাকুল মউত যখন লোমের নিচে চাপ দিবেন, সেখান থেকেও তো কোন জায়গা থেকে বাঁচা যাবে না, পালানো যাবে না। পাপিষ্ঠ নাফরমান গুনাহগার লোকটার অবস্থা তখন এমন হয়ে যাবে, বাঁকা কাটা বিশিষ্ট ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে যতটা কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট অনুভব করবে, এমন যন্ত্রণা অনুভব করবে। যন্ত্রণা দিয়ে দিয়ে যখন মালাকুল মউত চাপতে চাপতে ওই গুনাহগার পাপিষ্ঠ লোকটার রূহটা বের করবেন, ওই লোকগুলো তখন বলতে থাকবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে
আল্লাহ তুলে দিলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামু মা কুন্না না'মালু মিন সু। আল্লাহ তাআলা বলেন, এই সকল পাপিষ্ঠ লোকগুলোর রূহ যখন ফেরেশতারা আযাব দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে বের করবে, এরা তখন বলবে মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, তাহলে কেন আমাদের জান, আমাদের রূহ, আমাদের প্রাণ এত কষ্ট দিয়ে দিয়ে বের করছো? ফেরেশতারা তখন আরো আযাবের মাত্রা বাড়াবে, কষ্টের মাত্রা আরো বাড়িয়ে দিয়ে ফেরেশতারা বলবে। কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৫০ নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ওয়ালাউ তারা ইদ ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তখন তাদের পৃষ্ঠদেশে এবং তাদের চেহারার উপরে আঘাত করতে করতে রূহটা বের করবে, আর তাদেরকে তখন বলবে, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফেরেশতারা তখন বলবে, আখরিজু আনফুসাকুম, এ জালেম, এ গুনাহগার, এ পাপিষ্ঠ, তোর রূহটা, তোর নিজের জানটা তুই নিজে নিজে বের করে দে। ফেরেশতারা ওই লোকটাকে আযাব দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে রূহটাকে একেবারে যখন বের করে ফেলবে, রূহটা বের করার পরে জাহান্নামের ফেরেশতারা তার সেই অপবিত্র আত্মাকে জাহান্নামের কাফনের কাপড় দিয়ে মোড়াবে। জাহান্নামের কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে আকাশের পানে যখন তারা রওনা করবে, আকাশের পানে তারা রওনা করার পর প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, কোন অপবিত্র লোকটার রূহ নিয়ে এসেছো? তার আত্মা থেকে এমন দুর্গন্ধ ছড়ায় কেন? ফেরেশতারা তখন পরিচয় করিয়ে দিয়ে বলবে, এই অপবিত্র আত্মা হচ্ছে অমুক এলাকার অমুক লোকটার আত্মা। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, এই অপবিত্র আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজা তার জন্য খোলা হবে না। এই লোকটা হলো জাহান্নামী, এই জন্য আসমানের দরজা তার জন্য খোলা হবে না। তখন আসমানের ফেরেশতারা লোকটার রূহটাকে সজোরে একটা আঘাত করবে, সজোরে একটা ধাক্কা দিবে। ধাক্কার চোটে ওই অপবিত্র লোকটার রূহ জমিনের ৭০,০০০ গজ মাটির নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে পতিত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সিজ্জিন হচ্ছে পাপিষ্ঠ গুনাহগার জাহান্নামী লোকদের রূহকে সংরক্ষিত করে রাখার জায়গা। এইভাবে গুনাহগার লোকগুলোর জানকে কবজ করা হবে। আর নেককার মানুষ যারা আজান হয়ে গেলেই যারা নামাজে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আল্লাহর যেই বান্দারা তাদের মা বাবার খেদমত করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, সুযোগ পাইলেই তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের মুসাল্লা বিজায়, আল্লাহর যেই বান্দাগুলো সুদ ঘুষ বাদ দিয়ে হালাল উপায়ে উপার্জন করে করে নিজের জীবিকা নির্বাহ করে সংসার পরিচালনা করেছে, সারা জীবন যারা হারামখুরির পরিবর্তে হালাল পথে চলেছে, সারা জীবন যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেছে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করেছে, আল্লাহর দ্বীনের পথে চলেছে, ওই লোকগুলোর মৃত্যুর সময় যখন এসে যায়, মালাকুল মউত জান্নাতি একদল ফেরেশতা নিয়ে আগমন করেন। আগমন করে সবার আগে লোকটাকে সালাম দিতে থাকে। আল্লাহ, গুনাহগারকে কোনো সালাম আছে? কোনো সালাম নাই। কিন্তু নেককার লোকের রূহ কবজ করার সময় প্রথমে এসে সালাম দেয়া হবে। কোরআনে কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহালের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা এভাবে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র লোকগুলোর মৃত্যুর সময় যখন এসে যাবে, ফেরেশতারা তখন তাদেরকে এসে সালাম দিয়ে বলবে, তোমাদের উপরে সালাম, তোমাদের প্রতি অভিবাদন, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে ঢোকার প্রস্তুতি গ্রহণ করো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন,
ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله পাক বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, একটু চিৎকার দিয়ে প্রাণবন্ত আওয়াজে বলেন তো আমাদের রব কে? আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা ঘোষণা দেয় আমাদের রব আল্লাহ, আর সেই রবের পথে যারা অটল থাকে, অবিচল থাকে, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে সালাম দিয়ে জান্নাতের অভিবাদন দিয়ে বলতে থাকে, আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ তুমি গ্রহণ করো। নেককার লোকগুলোর মৃত্যুর সময় যখন এসে যায়, ফেরেশতারা এসে সালাম দিয়ে জান্নাতের সুসংবাদ দেয়, আর মালাকুল মউত তখন বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ও পবিত্র আত্মা, আল্লাহ তাআলার সন্তুষ্টি আর ক্ষমার উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ওই নেককার লোকটার রূহটা এমন সহজ ভাবে বের হয়ে যাবে। আমি যদি উদাহরণ দিয়ে বুঝাতে চাই আপনাদেরকে, তাহলে অবস্থাটা হলো এমন, কোন বাচ্চা শিশু যখন কান্না করে আর মা যখন এসে ওই শিশুটাকে দুধ পান করায়, ওই শিশুটা যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায়, নেককার লোকটার সামনে যখন মালাকুল মউত সালাম দিয়ে জান্নাতের দৃশ্যটা তুলে ধরবেন, ওই নেককার লোকটাও তখন জান্নাতের দৃশ্য দেখতে দেখতে চিরদিনের মতো আরাম করে ঘুমিয়ে যাবে। আল্লাহ তাআলা এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। রূহ কবজ করার পরে জান্নাতি ফেরেশতারা সেই রূহটাকে জান্নাতি কাফনের কাপড়ে মুড়িয়ে আকাশের পানে রওনা করবে। যখনই তারা আকাশের পানে রওনা করবে, ওই পবিত্র ওই নেককার লোকটার রূহ থেকে এমন সুগন্ধি বের হতে থাকবে, মেশকে আম্বরের সুগন্ধির চাইতে আরো পবিত্র সুগন্ধি বের হতে থাকবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, কার রূহ নিয়ে এসেছো? এই লোকটার রূহ থেকে এমন সুগন্ধি বের হয় কেন? ফেরেশতারা পরিচয় করিয়ে দিয়ে বলবে, এই লোকটা হলো অমুক এলাকার অমুক লোক। লোকটা বড় ভালো মানুষ ছিল, নামাজি ছিল, 5 ওয়াক্তের নামাজে যেত, তাহাজ্জুদের নামাজও পড়তো, মা বাপকে কষ্ট দিত না, মা বাপের খেদমত করত, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা করেছিল, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখে নাই, পর্দা মেনে চলতো, পরিপূর্ণ ইসলাম মেনে জীবনটা পরিচালনা করত। এই জন্য লোকটার ব্যাপারে আল্লাহ জান্নাতের ফয়সালা করেছেন। আমরাও তার রূহটাকে নিয়ে সম্মানের সাথে রওনা করেছি। প্রথম আসমানের ফেরেশতারা প্রথম আসমানের দরজাটা খুলে দিবে, মারহাবা বলে বলে প্রত্যেকটি আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রত্যেকটি আসমানের দরজা খুলে যখন একেবারে 7 আসমান ভেদ করে যখন ইল্লিন পর্যন্ত পৌঁছানো হবে, তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে আমার জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়েন। নেককার লোকগুলোর রূহ ইল্লিনে সংরক্ষিত করে রাখা হয়। তাহলে প্রথমে আমরা জানলাম পাপিষ্ট বেঈমানদের রূহ কিভাবে কবজ করা হয়, এরপরে আমরা জানলাম নেককার মানুষদের রূহটা কিভাবে কবজ করা হয়। এবার আমরা জানবো শহীদ যারা হয় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, যারা তাদের জীবনের মায়া না করে জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দেয়, সেই শহীদদের মৃত্যুকালীন যন্ত্রণা কেমন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাউকে যদি কোন পিঁপড়া কামড় দেয় কিংবা হাতের মধ্যে চিমটি কাটলে যেমন সাধারণ যন্ত্রণা অনুভব হয়, একজন শহীদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার চাইতে আরো কম যন্ত্রণা অনুভব করে থাকে। শহীদ মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। শাহাদাতের মৃত্যু পাওয়া
এটি হচ্ছে বড় সৌভাগ্যের ব্যাপার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মউত দেন না, শাহাদাতের মৃত্যু দেন না। যাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করেন। শাহাদাতের মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। শহীদ যারা হয়, শহীদ হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা সকলের কাছ থেকে হিসাব নেবেন, সকলের কাছ থেকেই বিচার করবেন। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা তাদের জীবনটাকে কুরবানি দিয়েছে, সেই সকল শহীদদের কাছ থেকে আল্লাহ পাক কোনো প্রকার হিসাব না নিয়ে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। হাত তুললেই সবসময় আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করতেন। আমরা তো হাত তুললেই দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাল সম্পদ আরো বাড়ায়া দাও, এইটা দাও, ওইটা দাও, এরকম কামনা আছে না নাই? হাত তুললেই দোয়া, আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, সেটা দাও। আমাদের চাহিদার কোনো শেষ নাই, চাহিদা শেষ হয় না। আমরা হাত তুললে কত কিছুর জন্য দোয়া করি, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হাত তুললেই শাহাদাতের জন্য দোয়া করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের পবিত্র শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আল্লাহু আকবার। আর বিশ্বনবীর সাহাবীরাও শহীদ হওয়ার জন্য এত পাগল পারা ছিলেন, এত ব্যাকুল ছিলেন। একটা ঘটনা শোনাই, বলবো? বলবো? এনার্জি আছে তো? বদরের যুদ্ধ, এটি ইসলামের প্রথম যুদ্ধ নাকি শেষ যুদ্ধ? প্রথম যুদ্ধ নাকি শেষ যুদ্ধ? সন্দেহ আছে আপনাদের? বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ। যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল? যুদ্ধ মানেই তো কঠিন, কিন্তু বদরের যুদ্ধটা আরো কঠিন। কেন? এটাই ছিল কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের প্রথম কোন যুদ্ধ। তো বদরের যুদ্ধটা কঠিন ছিল কি কারণে? হয়তো অনেকে বলবেন যে হুজুর, আমরা তো জানি মুসলমানদের সংখ্যা ছিল 313 আর কাফেরের সংখ্যা ছিল 1000। তো 313 জন 1000 লোকের বিরুদ্ধে কেমনে লড়বে? এই জন্য এটা কঠিন ছিল, তাই না? দেখছেন, সবাই আমার সাথে একমত হয়ে গেছে। না, এই জন্য কঠিন ছিল না। কারণ পৃথিবীতে এমন বহু ইতিহাস আছে যে সংখ্যায় কম হলেও ঐক্যবদ্ধ থাকলে সংখ্যাধিক্যকে হারিয়ে দেওয়া যায়। বদরের যুদ্ধ সংখ্যায় কম থাকার কারণে কঠিন ছিল না, বরং বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য আরেকটি কারণে। কারণটি ছিল এই, তখন সিচুয়েশন ছিল এই রকম যে বাবা ইসলাম কবুল করেছে কিন্তু তার ছেলে এখনো ইসলাম কবুল করে নাই, অথবা ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ করে নাই। চাচা ইসলাম কবুল করেছে, ভাতিজা করে নাই, কিংবা ভাতিজা ইসলাম কবুল করেছে, চাচা করে নাই। তাইলে এই যদি অবস্থা হয়, যুদ্ধের ময়দানে দেখা গেল বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা বাপের বিরুদ্ধে কিংবা বাপ ছেলের বিরুদ্ধে, আর চাচা ভাতিজা মুখোমুখি দাঁড়ানো, এটা কি সোজা কথা নাকি? অনেক কঠিন বিষয়। মুসলিম শরীফের হাদিস এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে একত্রিত হলেন, খুব চিন্তায় পড়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুশ্চিন্তা দেখে একজন সাহাবী, তার নাম হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, ফাকাবাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে টেনশন করছেন, দুশ্চিন্তা করছেন, সেটি আমরা বুঝতে পারছি। আপনি টেনশন করিয়েন না, দুশ্চিন্তা করিয়েন না। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমরা আপনাকে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত
বনু ইসরাঈল লিমূসা, বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তাদের নবীর সাথে যারা যেরকম আচরণ করেছিল, আমরা সেরকম আচরণ আপনার সাথে করব না। বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে মূসা আলাইহিস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। কেমন জাতি চিন্তা করছে, নবীর সাথে যুদ্ধে গিয়া বলে আমরা যুদ্ধ করার জন্য আসি না, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। আল্লাহর কসম, আমরা আপনার সাথে যুদ্ধে এসে এমনটা করব না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকেই আমাদেরকে নিয়ে চলুন। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর আপনার জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, আচ্ছা তাই, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যদি তোমাদের মনোবাসনা হয় তাহলে চলো 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 সেই জান্নাতের দিকে, যে জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাতের প্রত্যাশী লোকদের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। যারা সুবহানাল্লাহ বললেন না, বাড়ি গিয়ে বললেন আমার কই ঠিক দেখছেন, একটু সুবহানাল্লাহ কইতে মন চায় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো তাহলে সেই জান্নাতের দিকে, যে জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। একজন সাহাবী, যুবক একজন সাহাবী, তার নাম ছিল উমাইর ইবনুল হুবাব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। ওয়া কানা ইয়াকুলুত তামর, তিনি খেজুর খাচ্ছিলেন। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় জনসভা হয়, নেতারা বক্তব্য দেয় আর তাদের কর্মীরা বাদাম খায়, চটপটি খায়, এরকম আছে না? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, তার সাহাবী উমাইর ইবনুল হুমাম খেজুর খাচ্ছিলেন। এই কথা শুনে তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাখ বাখ এটি হচ্ছে আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। যেমন আমাদের বাংলাদেশে আমাদের ভাষা বাংলা, কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের এক এক ভাষা আছে না নাই? আপনাদের ময়মনসিংহ আসলে খুব সুন্দর ভাষা, তাই না? আইসুন, খাইসুন, গেসুন হইছে আমার, এরকম বলেন না আপনারা? খুব সুন্দর ভাষা আপনাদের, আইসুন, খাইসুন, গেসুন। চট্টগ্রাম, আমি তো চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে যদি আপনি যান কিছুই বুঝবেন না, অবদ্দা, কিংবা বলবে ইবা হন, বদ্দা কেন আসো, গমসনি, কিছু বুঝছেন আপনারা? আবার সিলেটে যদি যান, বাংলা ভাষা তো ওখানে হাত পা ভেঙে গেছে, একদম আহত। আপনাকে পাইলে বলবে ভাই সাব বালানি, কিতা খবর বালানি, আউক্কা খাক্কা বক্কা জাক্কা। আবার নোয়াখালীতে যদি যান, এদের ভাষা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা তো বলি পান, পান খান না আপনারা? পান খান তো, অনেকে তো খায়, দেখা যাচ্ছে অনেকে পান এখনো চাবাচ্ছে। তা আমরা বলি পান, তারা কয় হান। তারা কি বলে? আমরা বলি পানি, তারা কয় হানি। আপনারা বলেন পানি খাবো, তারা কয় হানি খাবো। আমি নোয়াখালীতে একবার মাহফিলে গিয়ে, খুব ঠান্ডা ছিল তো, প্রচন্ড কুয়াশা। তো একজন ভাই এসে বললেন, হুজুর হানি খাইবেন? হানি। তো ভাবলাম যেহেতু ঠান্ডা, এই কুয়াশার মধ্যে একটু মধু খাইলে, লোকটাকে ভাবলাম মনে হয় শিক্ষিত, হানি ইংরেজিতে বলেছে যে হানি খাবেন, মানে আমি ভাবছি লোকটা মনে হয় আমাকে জিজ্ঞেস করেছে হুজুর মধু খাবেন কিনা। বললাম, মনে মনে চিন্তা করলাম যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে যদি একটু মধু খাওয়া যায় ভালোই তো লাগবে। বললাম ভাই রে, তাড়াতাড়ি নিয়ে আসো। কিছুক্ষণ পর দেখলাম লোকটার হাতের মধ্যে পানির গ্লাস। বললাম ভাই, চাইলাম হানি, দিলেন তো পানি। কয় হুজুর আমি তো হানির কোথায় বুঝছি, কারণ আমরা তো পানিকে হানি বলি। তো এক এক অঞ্চলের এক এক ভাষা। আপনাদের ভাষাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই যে আঞ্চলিকতার ভেতরেও কার কুদরত রয়েছে। তো ওই সাহাবী বললেন বাখ বাখ, এর অর্থ হচ্ছে মা আহসানাহু ওয়া মা আযমাহু, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, কি চমৎকার কথা বলেছেন আপনি, কি ফ্যান্টাস্টিক কথা বলেছেন।
আল্লাহর রাস্তায় আজ আমরা জীবন দিয়ে দিলে আকাশ জমিনের চাইতে আরো বড়, আরো বিশাল জান্নাত আল্লাহ আমাদেরকে রেখেছে, আমাদের জন্য রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, অবশ্যই। এই কথা শুনে ওই সাহাবী বললেন, লা ইন আনা হুয়্যিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শোনার পরেও যদি আমি খেজুর খেয়ে সময় নষ্ট করি, তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আর দেরি করতে চাই না। খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গেলেন। বদরের সাহাবীদের লাশগুলো যখন একত্রিত করা হলো, সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটাকে চিনেন? এটা আপনার সেই পাগল পড়া সাহাবী হুমায়র, যে আপনার বক্তব্য শুনে জান্নাতে যেতে লেট হয়ে যাবে বলে হাতের খেজুর ফেলে দিয়ে জিহাদের ময়দানে শামিল হয়ে শাহাদাতের সুধা পান করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার সাহাবীরা সবাই সাক্ষী থাকো, যেই জান্নাতে যাওয়ার জন্য আমার সাহাবী হাতের খেজুর খেয়ে সময় নষ্ট করে নাই, জান্নাতে যেতে লেট হয়ে যাবে, আমি নবী নিজে তার জন্য সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে ওই প্রতিশ্রুত জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবেই শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন, কারণ সকল মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু, ঠিক কিনা? যেখানেই জীবন দেওয়ার সুযোগ এসেছে, সাহাবায়ে কেরাম পিছপা হন নাই, নিজেদের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি এমনি আসে নাই। ইসলামের এই বিল্ডিংটা নির্মাণ হতে গিয়ে, এই বিল্ডিং এ যে সিমেন্ট আর বালু ব্যবহার করা হয়েছে, সেই বালুগুলোকে শহীদরা তাদের রক্ত দিয়ে মাখিয়েছে, ঠিক কিনা? যেই ইটগুলোর উপরে ইসলামের বিল্ডিং দাঁড়িয়ে আছে, সেই ইটগুলোকে তো আপনারা চিনলেন না, বুঝার চেষ্টা করলেন না। তারা আর কেউ নয়, যারা তাদের নিজেদের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করে দিয়ে তাদের জীবনের উপরে তারা ইসলামের সৌধ নির্মাণ করেছে, ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মতো আমার আপনার অন্তরেও যেন শাহাদাতের চেতনা থাকে, শাহাদাতের তামান্না থাকে। হয়তো সময় আসতে পারে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়া লাগতে পারে, আল্লাহর দ্বীনের জন্য মার খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, শেষ পর্যন্ত শহীদ হয়ে নিজের জীবন দেওয়া লাগতে পারে। তখন কারা কারা নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, বলেন আমিন। অন্তরে শাহাদাতের চেতনা রাখবেন, তামান্না রাখবেন। আপনার অন্তরে, আপনার দিলের ভেতরে যদি শাহাদাতের তামান্না থাকে, আর আপনি যদি শহীদ না হয়ে বিছানায় পড়েও মারা যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো দিলের মধ্যে, যদি কারো অন্তরের মধ্যে শাহাদাতের চেতনা থাকে, শাহাদাতের তামান্না থাকে, আর লোকটা যদি শহীদ না হয়ে বিছানায় পড়েও মারা যায়, অন্তরের মধ্যে, দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে দিবেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে।